গ্রামে ভরে এলো খুশির উৎসব। সবাই মিলে সাজালো নিজের ভালোবাসা। উনুনে রান্না হচ্ছে সুস্বাদু খাবার, হাসিতে মিশে যাচ্ছে প্রত্যেক মনের ব্যঞ্জন। এলপিজি এলো, হলো মুশকিল দূর, একতার পরিশ্রমে চমকালো গ্রামের সুর। ওমকার চারপাইতে বসেছিল। ঘরের ভেতরে রান্নাঘরে ওর মা লতা খাবার বানাচ্ছিল। কিছুক্ষণ পর লতা রান্নাঘর থেকে বেরিয়ে ওই ঘরে এলো যেখানে ওমকার বসেছিল। আরে বাবা ওমকার, তুই কি এলপিজি সিলিন্ডারের নাম্বার লাগিয়েছিলিস? নাম্বার তো 8 দিন আগেই লাগিয়ে দিয়েছিলাম মা, কিন্তু এখনো এলোই না। হে ভগবান, যদি আজ সিলিন্ডার না পাই তাহলে কালকের জন্য কিচ্ছু হবে না। এর মধ্যেই মালতী ওদের বাড়ি পৌঁছালো। আরে লতা দিদি, তোমাদের ঘরে কি এলপিজি সিলিন্ডার বাকি আছে? আমাদের ঘরেও শেষ সিলিন্ডার বেঁচে আছে, যেটা কিনা যে কোনো মুহূর্তেই শেষ হতে পারে। সিলিন্ডারের নাম্বার তো লাগিয়েছি, কিন্তু এখন অবধি আসেনি। এই প্রবলেমটা কি আমাদের গ্রামেই হচ্ছে নাকি বাকি জায়গাতেও? পিঙ্কির বাবা বলেছে যে শহরেও এলপিজি গ্যাস সিলিন্ডারের প্রবলেম হচ্ছে। মনে হচ্ছে এই প্রবলেম এখন অনেক দিন চলবে। তখনই লতার মনে পড়ল যে ও খাবার গ্যাসে ছেড়ে দিয়েছে। আরে আরে, আমি তো ভুলেই গেছি, দাঁড়াও। লতা তাড়াতাড়ি রান্নাঘরের দিকে দৌড়ালো আর দেখলো যে ওর সবজি জ্বলে তো যায়নি। ও নিচে ঝুঁকে গ্যাসটা দেখলো, কিন্তু বুঝতে পারলো যে সেখানে আগুনই জ্বলছে না। হে ভগবান, আমাদের সিলিন্ডারও শেষ হয়ে গেছে। মালতী আর ওমকারও ঘাবড়ে গিয়ে রান্নাঘরে পৌঁছালো আর চিন্তাতে সেখানেই দাঁড়িয়ে রইল। সন্ধেবেলায় গ্রামের লোকেরা চৌপালে একাঠা হলো। পঞ্চায়েত প্রধান বসেছিল আর বাকি লোকেরা ওর আশেপাশে বসেছিল। ওমকার, মালতী আর লতাও ভিড়ের মধ্যে ছিল। ওরা বাকি গ্রামের লোকেদের সাথেই দাঁড়িয়েছিল। গ্রামে এলপিজির সমস্যা বেড়ে গেছে। লোকেরা 2 সপ্তাহের উপর দিয়ে নাম্বার লাগিয়েছে, কিন্তু এখনো তারা সিলিন্ডার পায়নি। হ্যাঁ মহাজন বাবু, আমাদের বাড়িতে তো কালকেই এলপিজি সিলিন্ডার শেষ হয়ে গেছে। আমরা গত 2 দিন ধরে শুধু বেঁচে থাকা খাবার খাচ্ছি, এখন সেটাও শেষের পথে। এতে তো গ্রামে অনেক সমস্যা হয়ে যাবে, সবাই তো ক্ষুধার্ত থেকে যাবে। পঞ্চায়েত প্রধান, আপনি কি কিছু করতে পারেন না এই ব্যাপারে? হ্যাঁ প্রধান বাবু, আপনি কি সরকারি অফিসে গিয়ে কোনো অনুরোধ করতে পারেন না গ্রামের এই সমস্যার জন্য? হ্যাঁ মহাজন বাবু, আমি একটা আবেদন লিখতে আপনাকে সাহায্য করব, আর আমরা কালকে দুজনেই গিয়ে ওটা দপ্তরে জমা করে দেব। ঠিক আছে বাবু, কালকে আমরা গিয়ে ওখানে কোনো ব্যবস্থা করে নেব। সবাই লোক নিজের সহমতিতে মাথা নাড়ালো। আস্তে আস্তে ডুবন্ত সূর্যের আলো পুরো পরিবেশে ছড়িয়ে গেল। পরের দিন সকাল ওমকার টেবিলে রাখা চেয়ারে বসেছিল আর ওখানে একটা চিঠি লিখছিল। তখনই লতা রান্নাঘর থেকে বাইরে এলো। আরে বাবা ওমকার, কি করছিস? মা, ভুলে গেছো নাকি আজকে আমাকে মহাজন বাবুর সাথে সরকারি দপ্তরে যেতে হবে? শুধু তার জন্যই আবেদন লিখছি। আচ্ছা ঠিক আছে, তুমি পঞ্চায়েত প্রধানের সাথে চলে যাও, আর আমিও একটু বাইরে যাচ্ছি। কোথায় মা? আমি মালতীর বাড়ি যাচ্ছি, ওখানে ওকে সাহায্য করতে। সাহায্য? কেমন সাহায্য? কিন্তু কেন? এখন ঘরে কোনো কাজ তো বেঁচেই নেই বাবা, তো ভাবছি ওর গৌশালায় গিয়ে ঘুঁটে বানানোতে ওকে সাহায্য করে দিই। আচ্ছা ঠিক আছে মা। এর মধ্যেই পঞ্চায়েত প্রধান ওমকারের দরজায় এসে পৌঁছালো। ওমকার বাবু! ওমকার উঠল আর নিজের মা লতার সাথে বাইরে এলো। ওমকার আর লতা ঘর থেকে বাইরে বেরোলো। লতা সেখান থেকে চলে গেল আর ওমকার পঞ্চায়েত প্রধানের সাথে ওখানেই দাঁড়িয়ে রইল। বাবু, আবেদনের প্রস্তুতি হয়ে গেছে? হ্যাঁ মহাজন বাবু, শুধু এতে আপনার স্বাক্ষরের প্রয়োজন। ওমকার প্যাড পঞ্চায়েত প্রধানের দিকে এগিয়ে দিল। প্রধান কাগজের ওপরে হস্তাক্ষর করল আর প্রধানের সাথে চলে গেল। ওমকার আর পঞ্চায়েত প্রধান চলতে চলতে সরকারি দপ্তরে পৌঁছালো। ওখানে পৌঁছেও দেখল যে দপ্তরের বাইরে অনেক লোক দাঁড়িয়ে আছে।
ওরা ওদের মধ্যেই ভেতরে যাওয়ার চেষ্টা করলো। তখনই ওমকার ভিড়ে দাঁড়িয়ে থাকা এক লোককে জিজ্ঞেস করলো, আরে দাদা, এই ভিড়টা কিসের জন্য? আরে কি বলবো দাদা, এই গ্রামে তো এলপিজি সিলিন্ডার পাওয়াই যাচ্ছে না কোথাও। সবাই এখানে সেই সমস্যার জন্যই এসেছে। কি বলছেন আপনি? আপনাদের গ্রামেও? হ্যাঁ, এ তো খুব বড় সমস্যা হয়ে গেল। এবার কি হবে? তখনই ডিএম দপ্তর থেকে বাইরে বেরোলো আর ওখানে দাঁড়ানো ভিড়ের সাথে কথা বলল। গ্রামবাসীরা, আমরা শহরে কথা বলেছি। এলপিজি সিলিন্ডারের কমতি সব জায়গায় আছে, এই জন্যই এত অসুবিধা হচ্ছে। গ্রামবাসীদের কিছুদিন আরও এলপিজি ছাড়া কাটাতে হবে, আর আমি চেষ্টা করব যে আমি খুব তাড়াতাড়ি কিছু ব্যবস্থা করতে পারি। ডিএম সেখান থেকে চলে গেলেন। ওনার কথা শুনে ভিড়ে দাঁড়িয়ে থাকা সব লোক উদাস হয়ে মাথা ঝুঁকিয়ে নিল। ওমকার আর পঞ্চায়েত প্রধান একে অপরের দিকে দেখল, আর ওদের চেহারায়ও চিন্তা পরিষ্কার দেখা যাচ্ছিল। মহাজন বাবু, এবার কি হবে? আমিও কিছু বুঝতে পারছি না, কিন্তু গ্রামের মানুষদের জবাব তো দিতেই হবে। ঠিক বলেছেন আপনি। চলো গ্রামে ফেরত যাই আমরা। তাড়াতাড়ি যাবো আর সবার সাথে কথা বলবো, তাহলে হয়তো কোনো পথ বেরোবে। ওমকার সহমতির সাথে মাথা নাড়ালো, আর ওরা দুজন সেখান থেকে চলে গেল। ওমকার পঞ্চায়েত প্রধানের সাথে আবার গ্রামে এসে পৌঁছালো। চলতে চলতে ওদের দেখা লতার সাথে হলো। আরে আপনারা চলে এসছেন? কি কথা হয়েছে ডিএম ম্যাডামের সাথে? দুজনে উদাস চেহারার সাথে একে অপরকে দেখলো, আর তারপর লতার দিকে তাকালো। না, প্রত্যেকটি গ্রামে, এমনকি শহরেতেও এলপিজি সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। আমি তো এটা বুঝতে পারছি না, আমরা করব কি? আরে তাহলে এবার কি হবে? আমরা সবাই চপালে যাই, হয়তো সেখানে বাকি লোকেদের সাথে কোনো উপায় পেয়ে যাব। তিনজনে চপালের দিকে এগিয়ে গেল। চপালে মালতী অরবিন্দের সাথে গ্রামের সব লোকে একাঠা হলো। পঞ্চায়েত প্রধান লতা আর ওমকারও চপালে পৌঁছালো। উনি সবাইকে সরকারি দপ্তরে যা কথা হয়েছে সেটা বলল। এটা শুনে সবাই খুব উদাস হয়ে মাথা ঝুঁকিয়ে দিল। পঞ্চায়েত প্রধান সেখানেই বসেছিল, আর তারপর এই ব্যাপারে একে অপরের সাথে চর্চা করতে লাগলো। এখন সরকারের তরফ থেকে কোনো সাহায্য পাওয়ার চান্স খুব কমই মনে হচ্ছে। তোমাদের কাছে কি কোনো উপায় আছে? আমরা কি বা করতে পারি? এলপিজি সিলিন্ডার তো কোথাও পাওয়া যাচ্ছে না। এমন কি আর কোনো জিনিস নেই যেটা দিয়ে আমরা খাবার তৈরি করতে পারি? তখনই ওমকারের মনে পড়ল যে মালতীর ঘরে গরুদের খাটাল আছে, আর ও গোবর দিয়ে ঘুঁটে বানায়। আরে মালতী চাচি, তোমাদের গোয়াল ঘরে তো গরুর গুয়ের ঘুঁটে বানাও, তাই না? তৈরি তো হয়, কিন্তু কেন? কেন না, আমরা সবাই গোবরের ঘুঁটে বানিয়ে তা দিয়ে খাবার বানাই। আরে এটা তো আমিও ভাবিনি, এটা তো খুব ভালো সাজেশন। হ্যাঁ একদম, আগের মতনই যখন এলপিজি সিলিন্ডার ছিল না, তখন খাবার তো আমরা ওইভাবেই বানাতাম। একদম, আমরা মাটির চুলা আর গোবর দিয়ে ঘুঁটে বানিয়ে খাবো। হ্যাঁ, এতে আমাদের এলপিজির দরকারও পড়বে না, আর আমাদের কাজও হয়ে যাবে। কিন্তু এত তাড়াতাড়ি এত লোকের ঘরে চুলা আর ঘুঁটে দেয়া কি করে সম্ভব? তাতে তো অনেক সময় লাগবে। যদি আমরা এই অভাবকে অবসরে বদলে দিই, মানে আমি ভাবছি যে আমরা গ্রামে প্রত্যেকদিন ভান্ডারার আয়োজন করি। খুব ভালো হবে। হ্যাঁ নিশ্চয়ই, এতে আমাদের প্রত্যেকটা ঘরে আলাদা চুলার প্রয়োজন হবে না, আর প্রত্যেক জায়গায় চুলা জ্বালানোর থেকে ভালো আমরা 2-3টে চুলায় কাজ করি, এতে দূষণও কম হবে। তাহলে কি বলো, আমরা এই কাজটা করব? আজ্ঞে মহাজন, এটা তো খুব ভালো পথ বিপদের সাথে মোকাবিলা করার, আর সেই সুযোগে গোটা গ্রাম আবার এক হয়ে যাবে। তাহলে ঠিক হলো, আমরা সব ছেলেরা মিলে বড় কাজ, যেমন খাবার বানানো, ঘুঁটে আনা, এই সমস্ত কাজ করে থাকবো। আমি আর মালতী বাকি সব মেয়েদের সাথে সবজি কাটাকাটি আর জিনিসকে ঠিকভাবে ব্যবস্থা করাতে সাহায্য করব। তার আগে একটা কাজ করো, গিয়ে মাঠের গাছে একটা বোর্ড লাগিয়ে নাও, এতে সবাই এ ব্যাপারে জেনে যাবে। সবাই মিলে সহমতিতে মাথা নাড়ালো আর ওখান থেকে চলে গেল।
রাত্রিবেলায় ওমকার, লতা আর মালতী আর অরবিন্দ গ্রামের ময়দানে একাঠা হলো। ওমকার অরবিন্দ গাছে চড়ে ওখানে গ্রামের ভান্ডারার ব্যানার লাগিয়ে দিল। ওদিকে মালতী আর লতা তাজা তাজা সবজি ধোয়া শুরু করে দিল। যখন ওমকার আর অরবিন্দ গাছ থেকে নিচে নামলো তখন ওরা দেখলো লতা আর মালতী খাবার বানানোর তৈরিতে লেগে গেছে। এটা দেখে ওরা তৎক্ষণাৎ পাশে রাখা ভেজা মাটির কাছে পৌঁছে গেল আর সেখান থেকে চুলা বানাতে লাগলো। ওরা ওই চুলাকে ময়দানের এক কোণায় লাগিয়ে দিল। তারপর বড় বাসনের জন্য পাশে একটা গর্তও করলো, যেটাতে গোবরের উপলা জ্বালানো যাবে। ওদিকে মালতী আর লতা সবজি কেটে পোলাও বানানোর সব তৈরি করে নিল। কিছুক্ষণের মধ্যেই সব তৈরি হয়ে গেল আর এখন খাবার বানানোর সময় এসে গেছে। তাহলে শুরু করা যাক। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। ওমকার আর অরবিন্দ একটা বড় বাসন নিয়ে এলো আর ওটা সেই চুলার ওপরে রেখে দিল, যার চারপাশে 4টে ইট লাগানো আছে। মালতী গোবরের তৈরি ঘুটের বস্তা নিয়ে সেই বাসনের নিচে গর্তের মধ্যে ঢেলে দিল আর আগুন জ্বালিয়ে দিল। যখন আগুন ভালো করে জ্বলতে লাগলো তখন ওমকার বাসনে তেল ঢাললো আর অরবিন্দ সেটাতে সব মশলা দিয়ে দিল। লতা একটা বড় থালাতে কাটা সবজি নিয়ে এলো আর সেটা বাসনের মধ্যে ঢেলে দিল। এরপরে ওমকার একটা বড় চামচ উঠিয়ে ওটা নাড়তে লাগলো। কিছুক্ষণ পর পঞ্চায়েত প্রধান গ্রামের বাকি লোকদের সাথে সেখানে পৌঁছালো। মালতী আর লতা যে চুলাতে সবজি বানাচ্ছিল ওদেরও সেখানে আসার জন্য বলল। সবাই কি প্রস্তুত? হ্যাঁ পঞ্চায়েত প্রধান, সবকিছু তৈরি হয়ে গেছে। তাহলে সবাই দেরি করছি কেন, শুরু করা যাক। সব লোক সহমতির সাথে মাথা নাড়ালো। কিছুক্ষণের মধ্যেই সব লোক নিজের হাতে প্লেট নিয়ে আর তাজা বানানো সুস্বাদু পোলাও আর সবজি খেতে লাগলো। মা, এটা তো খুব সুস্বাদু হয়েছে। হ্যাঁ দিদি, এটা তো সত্যি খুব ভালো হয়েছে। ভালোবাসার পরিশ্রম দিয়ে বানানো জিনিস কখনো ব্যর্থ হয় না। এটা তো এক ঢিলে দুটো পাখি মারা হলো। তার মানে সুস্বাদু খাবারও আর গ্রামের লোকেরা সবাই এক হয়ে গেল। সব লোক সহমতির সাথে মাথা নাড়ালো। এরপরে এক সপ্তাহ ধরে প্রত্যেক দিন দুপুরে আর রাতের খাবার গ্রামের লোকেরা একসাথে খেতে বসতো আর তার আনন্দ নিত। আরো অনেক লোক কাজে এসে সাহায্য করত। আস্তে আস্তে পুরো গ্রাম আবার খুশি আর একজোট দেখা দিল। অনেক বছর পর লোকেরা আবার একসাথে মিলে ভালোবাসা দিয়ে নিজের জীবন কাটাতে দেখা গেল। ওমকার, লতা, মালতী আর অরবিন্দের চেহারাতে খুশি পরিষ্কার দেখা যাচ্ছিল। আর তারপর একদিন পঞ্চায়েত প্রধান চপালে বসেছিল। গ্রামের আরো কিছু লোক ওর সাথে বসেছিল আর সবাই মিলে গ্রামে হওয়া জিনিসের ব্যাপারে একে অপরের সাথে চর্চা করছিল। আমাদের এই উপায়টা তো বেশ কার্যকরী ছিল আর এতে আমাদের গ্রামে নতুন আশার সঞ্চার ঘটেছে। সত্যি বলছেন পঞ্চায়েত প্রধান, এখন তো আমাদের ভালোই লাগছে। তখন ওমকার আর অরবিন্দ শহরের দিক থেকে আসতে দেখা গেল আর ওদের হাতে কাগজ ছিল। আরে বাবু, এ তুমি কোথা থেকে আসছো? মহাজন বাবু, আমরা সরকারি দপ্তর থেকে এসেছি। খবর এসছে যে কালকে থেকে এলপিজি সিলিন্ডার পাওয়া যাবে। আরে বাহ, এ তো খুব ভালো খবর। এটা শুনে মালতী উদাস হয়ে গেল আর লতা এই কথাটা নোটিস করলো। এটা তো ভালো খবর, তুমি উদাস কেন? এখন তো ভালো লাগা শুরুই হয়েছিল। আর কোনো ব্যাপার না বাবু, এলপিজি সিলিন্ডার তো সুবিধা আর সুরক্ষার জন্যই হয়। এটা থাকলে কাজ অনেক সহজ হয়ে যায়। আর কথা যদি ওঠে সবাই মিলে একসাথে খাবার, তাহলে সেটা তো আমরা প্রত্যেক রবিবারই করব। এটা শুনে মালতী তৎক্ষণাৎ খুশি হয়ে গেল। গ্রামের সব লোকও হ্যাঁতে মাথা নাড়ালো আর এখানেই কাহিনী সমাপ্ত হলো।